গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। কিন্তু আমার গলার আওয়াজ থেকে বুঝতে পারছো আমরা একদম ভালো নেই। তো আজকে ভোরবেলা বেরিয়ে পড়েছি বাবার বাড়ি যাব বলে। তাই এখন রয়েছি ট্রেনে। আর এখন দেখো শুধু আমরা রয়েছি আর অল্প কিছু মানুষ, পুরো ট্রেনটা পুরো ফাঁকা। আর এখন বাজে কটা জানো? এখন বাজে রাত 4:30। তো এখন আমরা বেরিয়ে পড়েছি। চলো পুরো ভিডিওটা দেখতে থাকো আর আমাদের সঙ্গে থাকো। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তো বন্ধুরা দেখো আরেকজন কী করছে। এত রকম ভিডিও দেখেছি কিন্তু এইরকম ভিডিও আমি প্রথমবার করছি, যে উনি ট্রেনের মধ্যে বসে হাতে পায়ে নেল পালিশ করছে। মানে সময় এতই অভাব যে বাড়ি বসে পড়তে পারিনি। আর কীভাবে বা পড়বে? সেই ভোর 3টের সময় বেরিয়েছে আর এখন বাজে 4:30। ঠিক আছে। আর আমার চোখে ঘুম ঘুম ভাব, আমারও ঘুম ঘুম পাচ্ছে, তবুও কিছু করার নেই, যেহেতু জেগে থাকতে হবে। তো আমাদের এখনও অনেক রাস্তায় বাকি। তো ট্রেনের পরে আরও 2-3টে গাড়ি চেঞ্জ করতে হবে। এরপরে আছে ভ্যাসেল, সেটাও তোমরা ভিডিওর মাধ্যমে দেখতে পাবে। তো চলো। আর যেহেতু এখন বলতে বলতে 5:30 বেজে গেছে, আর আমি সকাল সকাল ট্রেন থেকে নেমে প্ল্যাটফর্ম থেকে লাল চা নিয়ে এসেছি। আমার সোনামা দেখো এখনও ঘুমে ঝুঁকছে। আর এই মগরাহাটে বন্ধ চলছিল, সিপিএমের ঢাকা ধর্মঘাট। আর এই ধর্মঘাটের জন্য ট্রেনটা এখানে অনেকটা সময় ধরেই আটকে আছে। ঠিক আছে। 5:30 থেকে এখন প্রায় 6:30 বাজে। এত সময় আমরা ট্রেনের মধ্যে আটকে আছি। কখন এই ধর্মঘাট ছাড়বে আর কখন যেখান থেকে যাব বুঝতে পারছি। যেহেতু তোমার দিদিভাইয়ের গলার অবস্থা খুবই খারাপ, যেহেতু কদিন আগে শরীর খারাপ থেকে উঠেছে। আর আমরা এখন সোজাসুজি পুরো ভ্যাসেলে চলে এসেছি। আর এটা হচ্ছে ফার্স্ট ভ্যাসেল। ঠিক আছে। আর এই ভ্যাসেল এই ডায়মন্ড হারবার এই নদী পার হয়ে কুকড়াহাটি, তারপরে মেদিনীপুর, অনেকটাই দূর, অনেকটাই জার্নি। তো দেখো ওই দূর থেকে একটা জাহাজ দেখতে পাচ্ছি। ডায়মন্ড হারবার নদীতে বড় বড় জাহাজ চলে, তো ওটাও একটা বড় জাহাজ। এর সামনে দেখো আরও একটা জাহাজ যাচ্ছে। বেশ সুন্দর লাগছে, ভয়ও লাগছে, কারণ জাহাজ পাশ থেকে এখানে প্রচুর ঢেউ হয়। যে কারণের জন্য আমাদের এখানে আসা, সেই কাজের জন্যই এখানে আমাদের জন্য অনেকেই ওয়েট করছে। চলো তোমাদের দেখাই। তো দেখো এখানে তোমাদের দিদিভাইয়ের ফ্যামিলির সবাই ওয়েট করছে। একটা গুরুত্বপূর্ণ কাজের জন্য আমাদের এখানে আসা। তো গুরুত্বপূর্ণ কাজটা শেষ হতে হতে অনেকটা সময় লাগবে। সেই কাজটা কি, কাজটা পরে এক সময় তোমাদের বলবো। এখানে তোমাদের দিদিভাইয়ের দিদা, মা, দাদু অনেকেই আছে যারা এই কাজটার জন্য এখানে এসছে। তো আমাদের একসঙ্গে হয়ে কাজটা করতে হচ্ছে। আর তার থেকে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে আজকে আমরা হোটেলে খেতে যাবো। অনেকদিন পর আজকে হোটেলে খাবো। আর একজন জীবনে প্রথমবার হোটেলে খাবে, সেটাও তোমাদের দেখাচ্ছি। চলো, ওই যে ম্যাডাম তোমার দিদিভাই জীবনে প্রথমবার ফার্স্ট টাইম হোটেলে খাচ্ছে। খাবে না, খুব ঝগড়া করছিল, এটা বুঝতে পারো। মা খাওয়াচ্ছে হোটেলে, দেখো পিছনে বসে খাচ্ছে। তো আমরা এখন বাড়িতে এসে এক্ষুনি বাড়িতে এসে আমি স্নানটা করে বসলাম। আর একজন এই বাড়ির যে মেয়ে, বড় মেয়ে, সে দেখো কী করছে। সে বাড়িতে এসে বাড়ির অবস্থা দেখে আর চুপচাপ বুঝতে পারলো না, কাজে লেগে গেছে। আর আমরা যে বাড়ি এসেছি মানে কিছুক্ষণ আগে, সেটা তোমাদের দেখাতে পারিনি, কারণ অনেক কাজের মধ্যে ছিলাম। তো পুরো কাজে ব্যস্ত হয়ে গেছে। আমি বসে বসে এখানে দুটো কলা খেলাম। দেখো বাড়ির কাজের মাসি কাজ আরম্ভ হয়ে গেছে, পয়পুষ্কা আরম্ভ হয়ে গেছে। কাজের মাসি কাজ আরম্ভ হয়ে গেছে, পয়পুষ্কা আরম্ভ হয়ে গেছে। কি গো, আস্তে আস্তে তো আরম্ভ করে দিয়েছে পুরো, একদম ঝাড় পড়ছে। কেমন লাগাচ্ছিস কেন? দেখো পুরো তো কমাসে মানে নোংরা পরিষ্কার করছো। ঘরটা তেমন গুছানো নেই, অগোছানো, কিন্তু তাহলে কি বলতো, কাজ হচ্ছে তো ঘরের পিছনে কোনো গোছ গাছ নেই। তো আমি শুধু ঝাড় দিয়েই বের করছি। আর বিছানাটা ঠিক করলাম, এখনো এই ঘরের বিছানাটা ঠিক হয়নি, ওটাকে ঠিক করব। আর এখন ঘরটা ঝাড় দিচ্ছি, চোখ মুখ ধুইনি। তখন আমি সেই তো ধুলো হবে, ঘরটা ঝাড় দিয়ে তারপরে একবারে চোখ মুখ ধুয়ে বিছানাটা ঝাড়াবো, তারপরে বিছানায় পড়বো, তাই তো? তারপরে চিৎপটা। হ্যাঁ, কারণ অত রাত্রেবেলা বেরিয়ে, রাত 3টের সময় ঘর থেকে বেরিয়ে, আর এই এত বেলায় বাইরের কাজগুলো মিটিয়ে এত বেলায় মানে ঘরে ঢুকে 4টের সময় কারো শরীর দেয় সঙ্গ? আর
তো যাই হোক, তুমি কাজ বাজ এদিকে ফটাফট গুছিয়ে ফেলো। আর এই সোনা মা এখানে বসে আছে। আজকে আমরা তিনজনে রাত 3টের সময় উঠে বেরিয়েছি, তাই না? আমাদের কোনো ঘুম নেই, ঠিকমতো খাওয়া নেই, স্নান নেই। আমি তাও স্নান করেছি, এরা দুজন স্নান করতে পারিনি, কারণ এই 4টার সময় এসে স্নান করা সম্ভব না, যেহেতু এদের দুজনেই ঠান্ডা লেগে আছে। এগুলো করলাম না কালকে সকাল সকালে বলছি, এখন করলে কি বলতো এমনি ঠান্ডা লেগে রয়েছে না, আর যদি ঠান্ডা লেগে যায় ভালো। তবু হাত পা ধুয়ে নেবো, রাত্রেবেলা ভিজে গামছা করে হাত পা সব মুছে নেবো, একটু পরেই মুছে নেবো। চলো কাজের মাসি কাজ করুক, আর তোমাদের একটা জিনিস দেখাচ্ছি। চলো চলো, এই দেখো আমার শ্বশুর বাড়ি শ্রীরামপুরে কলা গাছে এক কাঁদি কলা হয়েছিল। এই এত বড় কাঁদিটা, এই দেখো কলা, দেখো কত কলা দেখো। আর আমি এখান থেকে ছিঁড়ে 2 পিস খেয়েও নিয়েছি, কারণ কাঁদি দিয়ে কলা ছিঁড়ে ছিঁড়ে খাওয়ার মজা হচ্ছে আলাদা। মনে হয় ছোটবেলার মতো, যেমন লোকের বাড়ি কলা গাছে কলা চুরি করে খেতাম, সেরকম মনে হচ্ছে এই কাঁদিটা দেখে। এখান থেকে আমি কলা খেয়েছি। এতে কত সিঙ্গাপুরি কলা হয়েছে তার হিসাব নেই। এই বাজারে কিনতে গেলে বিরাট দাম, কারণ এখন কলার যা দাম সে আর কি বলবো। মানে 3 থেকে 4টে 20 টাকা, তার থেকে বেশি দেয় না। তো এখানে কতগুলো কলা খেয়েছি, তো 2 পিস খেয়েছি, আবার খাবো খানে। তো তুমি খাও, ওটা খাও, শোনো খাওয়াটা খাও। চলো বন্ধুরা, ভিডিওটা এখানে শেষ করলাম। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে কি করতে হবে তোমরা তো অবশ্যই জানো, তো করে দিও।